গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সেই জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ মুখে নিয়ে চলে এসেছি পেছনে, কারণ পেছনে অনেক গাছগাছালি। তো এখানে এসে একটু মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে। মর্নিং ওয়াক বলতে এখন বাজে 8টার উপরে। তো এখান থেকে চলে যাব ভাবছিলাম, তো সেই মুহূর্তে টুম্পা এসছে ঠাকুরের বাসন নিয়ে। ঠাকুরের বাসনগুলো এখানে এসেই ধয়, মানে পুজোর কাজও এখানেই সেরে নেয়। তো সেই জন্য একটু দাঁড়ালাম এখানে। পাপা তুই ব্রাশ করবি না? তুহিন, তুহিন এদিকে তাকাও। ব্রাশ করবে না তুমি? দেখো আমার দিকে তাকায়ও না, ব্রাশ না, বাস। এই মেয়েগুলো ঘুম ভাঙেনি এখনো? কুড়ে সব হচ্ছে কুড়ে। দেখো কখন ঘুম থেকে উঠে এখনো শুয়ে আছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং গাইস। একটু পরে আফটারনুন হয়ে যাবে। একটু পরে কটা বাজে? 10:30। এমনি এমনি শুয়ে আছে, 10:30 বেজে গেছে। উঠেও না, মুখও ধয় না। আসলে ছুটি থাকলে যা হয়, তাই না? হ্যাঁ। আমি স্নান করে চলে আসলাম। টুম্পা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে। তাপসদা বাজারে চলে গেছে অনেকক্ষণ আগে। কটার সময় গেছে? 8টার সময় গেছে। বেলা যেহেতু অনেকটাই গড়িয়েছে, তো ভাবলাম বাচ্চাদের খাবারটা দিয়ে দিই, মানে সকালের খাবারটা। সকালে রান্না করে রেখেছে ডাল টুম্পা, এখন আমি গরম গরম আলুর চিপস ভেজে দিচ্ছি। টুম্পাও সেটাই বললো, গরম গরম আলুর চিপস ভেজে দাও, তাহলে আর ওদের কোনো রকম বায়না থাকবে না, কারণ আলুর চিপস খেতে তিনজনই খুব ভালোবাসে। আর এদিকে দেখো, টুম্পা চাপিয়ে দিয়েছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি যেহেতু রান্না করতে একটু টাইম লাগে, একটু রসিয়ে কষিয়ে স্বাদিষ্ট করে রান্না করতে কিন্তু একটু টাইম লেগে যায়, তো সেই জন্য এটা আগেই চাপিয়ে দিয়েছে। আর এদিকে আমি আলুর চিপস ভেজে নিচ্ছি। তো ওদেরকেও খাবার দিয়ে দেবো, সাথে করে আমিও খেয়ে নেব। সৃজার বাবা আর তাপসদা খাওয়া হয়ে গেছে। তো দেখো, তুহিনকে খাওয়ানোর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। টাপুর সৃজা ওদেরও খাওয়া হয়ে গেছে। তো তুহিনকে খাইয়ে আমি রেডি হয়ে নেব, কারণ আমি আর সৃজার বাবা ভাবছি একটু বাইরে যাব, একটু কাজ আছে, তো বাইরে বেরোবো। তো ভাবলাম তুহিনকে খাইয়ে দাইয়ে এখানে রেখে যাই, কারণ 2 দিদি ভাই আছে, পিপি আছে, কোনো টেনশন নেই। আর এর আগে যে 2 দিন ডক্টরের ওখানে দৌড়াদৌড়ি করেছি, তুহিনকে কিন্তু বাড়িতেই রেখেই গেছি। তো আজকেও ভাবছি ওকে ডক্টরের ওখানকার কথা বলেই বেরোবো, তাহলে আর কোনো বিরক্ত করবে না, মানে কোনো বায়না করবে না, মা কোথায় মা কোথায়। এক কথাতেই চুপ হয়ে যাবে যে মা ডক্টরের ওখানে গেছে, কোনো টেনশন নেই। আর এদিকে দেখো, দুজনে বেরিয়ে গেলাম। আর যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। তো দুজনে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরে আবার দেখো আমরা চলে এসেছি, কাজটা হয়ে গেছে। এখন যাব সোজা বাড়িতে। না জানি তুহিন কী করছে, মানে ছেলে কী করছে জানি না, কতটা দুষ্টুমি করছে, কতটা কথা শুনছে। কি আরে বাবা রে, ও মা, এখনই তো তোর মাথায় পড়তো বাবা। কি খুশি বাবা রে বাবা, এত খুশি। কোথায় চিকু, কোথায় চিকু? আরে চিকু বাধা, এদিক দিয়ে আসো না। আজকে দুপুরের মেনু হচ্ছে কাঁঠাল চিংড়ি আর কাতল মাছের ঝোল। দেখাচ্ছি দাঁড়াও, লাল টকটকে কাতল মাছের ঝোল। আর এখন খেতে বসছে সৃজার বাবা। তুহিনকে খাইয়েছি, তুহিনের থালাটা এখনও রয়ে গেছে, যেটাতে আমি ভাত নিয়ে নেব একেবারে। আর তাপসদা আর টাপুরের ইনভাইট আছে আজকে। ওদিকে যাও, ওদিকে যাও, পিপি ওদিকে বসবে চেয়ার নিয়ে। টুম্পা আমাকেও ভাত দিয়ে দিয়েছে, একেবারে খেয়ে নেবো, একবারে 4 জন বসে যাব, বসে খেয়ে নেবো গল্প করতে করতে। তো চলো প্রথমে খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3:30 বাজে। না, কাতল মাছের। কি বললি? এদিকে তাকা, কি বললি বল আবার। বললাম কাতল মাছের ঝোলটা ভালো হয়েছে। কাতল মাছের ঝোলটা ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে। আর খেলবো না, তুমি খেলো, আমি ভাত খাচ্ছি। তুমি খেলো, আমি ভাত খেয়ে নিই।
আর এখন খেতে বসে দুই ভাই বোনের মধ্যে গল্প হচ্ছে এখানে থাকা নিয়ে আর বাড়িতে যাওয়া নিয়ে। টুম্পা বারবার ওর দাদাকে বলছে আজকের দিনটা অন্তত থেকে যা, বৌদি এতদিন হয়েছে এসছে, একটা দিনও ঘোরাতে নিয়ে যেতে পারিনি। তো সৃজার বাবা বলছে টিউশন তো গতকাল বাদ গেছে, একটা দিন বাদ গেছে, তো বেশি বাদ দেওয়াটা ঠিক নয়, কারণ স্টুডেন্টদের ক্ষতি হয়। তো আমারও একটু একটু ইচ্ছে ছিল কিন্তু আজকের দিনটা থেকে একটু ঘোরাঘুরি করা সবাই মিলে। তো সেটাই টুম্পাও বলছে যে আজকে তুই থাক, মানে ওর দাদাকে বলছে আজকে তুই থাক, সবাই মিলে ঘুরতে যাই। ওদিকে আবার বড় ভাগ্নিকেও ফোন করা হয়েছে আসার জন্য, কারণ এর আগে বড় ভাগ্নি দুদিন ছিল, ঘুরতে যাওয়া হয়নি। তো ওকে কল করা হলো, তো ও আসবে বলেছে, সাথে দুই বোনই আসবে, মানে বড় ভাগ্নিরা দুই বোনই আসবে। তাহলে সবাই মিলে ঘুরতে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার হবে, তাই না বলো? কে কে কি হচ্ছে, কি বলে? রেডি হন, উঠে পড়ুন, উঠে পড়ুন। আমি বলছি বড় ভাই, আমি আনাজটা খাবো, ওই যে এবং আমি বলে নাটক হইতে পারবো। হয়েছে শুয়ে শুয়ে মোবাইল দেখলে হবে না, চলো টুনটুন। কটা বাজে? রেডি হতে হবে তো, চলো। কোথায় যাবো মা? 6:30-র উপরে বাজে। কি ওদিকে পপি বানাচ্ছে চা। যাবো। পপি আর টুনটুন বিকেলে আসছে, আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন এসছে। তো তখন আর দেখাইনি, কারণ খাওয়া দাওয়া সেরে তুহিনকে ঘুম পাড়ানোর জন্য ওই ঘরে নিয়ে গেছিলাম, আমারও কিছুক্ষণ চোখ লেগে গেছিলো ব্যাস। তো ওরা কিছুক্ষণ ঘুরে আসলো রাস্তা থেকে। এখন ভাবছি আলিপুরে আসার পর থেকে ঘোরাই হয়নি, তো আজকে একটু ঘোরার প্ল্যান আছে। তো কখন থেকে তাপসদা বলছে রেডি হতে, কথাই শোনে না। তো রেডি হয় না চটপট করে। তুই বেরোবা না? তাড়াতাড়ি বেরো, চলো। তুহিন আসো আসো, ভগবান। সোয়েটার পরলাম না, চাদরটা নিয়ে নিলাম ওড়নার মতো করে। সবাই রেডি হয়ে গেছে। হলো রেডি হয়ে গেছে, চলো চলো বেরোবো এখন সবাই। তো দেখো ফাইনালি আজ আর যাওয়া হলো না, মানে বাড়ি যাওয়া হলো না। এখন সবাই মিলে রেডি হয়ে একসাথে বের হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো সৃজাকে বারবার বলছি সবাইকে ডাক দে, ও এখানে এসে ডান্স শুরু করছে। আর তাপসদা তো অনেকক্ষণ যাবত থেকে তাড়া করছে, মানে রেডি হওয়ার জন্য আর কি, অন্য কিছুর জন্য নয়, রেডি হওয়ার জন্য তাগদা দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও, নাহলে কিন্তু মন্দিরের ঠাকুর দর্শন হবে না, দরজা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মায়ের কৃপা ছিল, যার জন্যে ঠিক টাইম মতো এসে গেছি। তো আমরা আসার অনেক পরেই ঠাকুরের দরজা বন্ধ করেছে। তো যাই হোক, মায়ের দর্শন পেয়েছি, এটাই অনেক। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছি। আর তাপসদা যেভাবে তাগদা দিয়েছে, না হলে হয়তো আরেকটু লেট হয়ে যেত আর মায়ের দর্শন হতো না। তো সবাই খুশি আর খুব ভালোও লাগছে। আজ মানে আলিপুর আসার পর প্রায় 5-6 দিন হয়ে গেছে এসছি। তো আজকে ফাইনালি সবাই মিলে ঘুরতে বের হয়েছি, খুবই ভালো লাগছে। মানে দেখবে সবাই মিলে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তার মজাটাই কিন্তু অন্যরকম হয়, তাই না বলো? একা একা ঘুরতে যাওয়ার মজাটাই তো অন্যরকম, আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা আরেক রকম। তো সবাই মায়ের দর্শন করে প্রণাম করে নিচে যাচ্ছে। তো টাপুর আবার বলছে এখানে দেখো শিব মন্দির আছে, তো এক কোনায় দেখো শিবলিঙ্গ আছে, তো ওখানেও যাব, মহাদেবকে প্রণাম করে আসব। দেখতে পাচ্ছ কি সুন্দর না? খুবই ভালো লাগছে। আর রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ের ব্যান্ড পার্টি, মানে হয়তো আগামীকাল বিয়ে আছে, তো আজকে হয়তো গঙ্গা প্রণাম করতে যাচ্ছে, মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে, এরকম কিছু হবে একটা, ভালো করে খেয়াল করিনি। তো দেখতে পাবে। তো এখানে মহাদেবকে প্রণাম করে নিলাম। আর এখন আর সৃজা আমার পেছনে এসে ডাকছে, দেখো মা ওদিকে আরেকটা ঠাকুর আছে, আরেকটা ঠাকুর বলতে বজরংবলী। তো সেটা যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো। ওই দেখো তোমাদেরকে বললাম না যে বিয়ের ব্যান্ড পার্টি যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, মানে টাইমিংটা দেখো, উপরে উঠেছি ঠাকুরকে দেখার জন্য আর এদিকে বিয়ের ব্যান্ড পার্টিও দেখলাম। তো ঘন্টা বাজিয়ে নিচ্ছি, ঘন্টা না বাজালে যেন মনে হয় না যে মন্দিরে এসেছি। তো ঘন্টা বাজালে মনে হয় যে সত্যি সত্যি মন্দিরে এসেছি আর ঠাকুর দর্শন করলাম। তো ঘন্টা বাজানোর আওয়াজ শুনে আমার ছেলেরও ইচ্ছে হয়েছে ঘন্টা বাজাবে। তো ও তো প্রথমে একেবারে মন্দিরের ভিতরে ঢুকে গেছিলো, তো ওকে এনে এখন ঘন্টা বাজাচ্ছি, নাগাল তো পাচ্ছি না ওকে কুলে নিয়ে, তো কোনো রকমে ঘন্টাটা বাজানো হয়েছে। তো এটাতেই ও অনেকটা খুশি। তো চলো, ভালো করে মন্দিরটা দেখা হয়ে গেল, এখন এসছি আলিপুরদুয়ার দুর্গাবাড়ি।
তো এখানে নাকি এটা নাকি অনেক পুরানো মন্দির। তো এখানেও এসে খুবই ভালো লাগছে। দেখো প্রথমে গেট দিয়ে ঢুকতেই আছে মহাদেব আর মহাদেবের মন্দির। আর মহাদেবের মুখটা দেখতে এত শান্ত লাগছে। তো এখানে অনেকক্ষণ হাত জোড় করে মহাদেবকে প্রণাম করলাম আর একটু প্রার্থনা করলাম। ভগবানকে বললাম, তুমি যেমন শান্ত আমার মনটাকেও তেমন শান্ত করে দাও। জানি না ইদানিং কেন মনটা প্রচণ্ড অশান্ত হয়ে থাকে, কী কারণে জানি না, কী এত চিন্তা ভাবনা করি তাও জানি না। অকারণে কোনো রকম মানে নানান রকম চিন্তা মনে চলে আসে আর তখনই মনটা প্রচণ্ড অশান্ত হয়ে যায়। তো ভগবানের কাছে প্রার্থনা করলাম, তোমার মতো আমার মনটাকেও শান্ত করে দাও। তুমি যেমন দেখতে এত ঠান্ডা, আমার মনটাও যেন ঠান্ডা হয়ে যায়। তো এখন আসলাম মা তারার মন্দিরে মা তারাকে প্রণাম করতে। আর পাশে যে দুজন বসে আছে ওনারা বলছে, মানে ইয়ার্কি করছে আর কি, বলছে ভিডিও বানাচ্ছ আমাদেরকেও তোলো। খুব ভালো লাগলো শুনে। ওই যে দেখো বয়স্ক কাকুটা, তো উনি বলছেন, মানে কাকু বলছি সরি, জেঠু, মানে সম্মান দিয়ে যেটাই বলা যায় সেটাই, মানে সেই ডাকটাই ভালো, তাই না বলো? তো জেঠুই বললাম। তো জেঠুই আর কি করছে আর কি, বলছে না না আমাদেরকে দেখাতে হবে না, ভগবানকেই দেখাও, ভগবানেরই ভিডিও বানাও কিংবা ফটো তোলো, তাতেই আমরা খুশি। তো যাই হোক, সৃজাকেও বললাম একটু মাকে প্রণাম কর, মা তোর মাথাটা ঠান্ডা করে দেবে। একটু চঞ্চল হয়ে গেছে ইদানিং আমার মেয়েটা। ছোটোবেলায় কিন্তু শান্ত ছিল, এখন বড় হচ্ছে আর একটু চঞ্চল হচ্ছে। জানি না ভাইয়ের সঙ্গ পেয়ে, হয়তো ভাইটা চঞ্চল তো সেজন্য হয়তো ভাইয়ের সঙ্গে থেকে ও চঞ্চল হয়ে যাচ্ছে। এমনি বললাম। তো দেখো এদিকে আছে বাবা লোকনাথের মন্দির। তো সব ঠাকুরকেই তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো এখন চলে এসেছি বজরংবলীর মন্দিরে। ও সরি, তখন এর আগে যে মন্দিরে গেছিলাম সেখানে বজরংবলীর মন্দির দেখাতে আমি তোমাদেরকে একদমই ভুলে গেছি। তো যাই হোক, এখানে তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। তো দেখো এখানে প্রণাম করে নিলাম, এখন যাব আরেকটা মন্দিরে। সব মন্দিরে গিয়ে সব ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। তো এখন ভাবলাম সম্পূর্ণ মন্দিরটা একবার তোমাদেরকে ভালো করে দেখাই। তো আমাদের মনটা যেহেতু ভালো হয়ে গেল, তো তোমাদের মনটাও একটু ভালো করে দিই, কেমন? ভালো লাগবে না বলো? তো এখন যেহেতু শয়ন দেওয়ার সময় ঠাকুরকে, তো সেজন্যই সন্ধেবেলার পুজো দিয়ে পুরোহিত মশাই শয়ন দিচ্ছেন প্রত্যেকটা মন্দিরে গিয়ে। তো আমাদের কপাল আজকে সত্যিই খুব ভালো যে সময় মতো এসে সব মন্দির খোলা পেয়েছি আর সব ঠাকুরের দর্শন পেয়েছি। সত্যি আজকে ভাগ্যটা খুবই ভালো ছিল, দেখতে পাচ্ছ। তো খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটু আলাদা, মানে বাবা লোকনাথের মন্দির একটু আলাদা করে, সব তো মন্দির আলাদাই আছে তবে একটু আলাদা সাইড। তো দেখো এখানে সম্পূর্ণ মন্দিরটা দেখাচ্ছি তোমাদের, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমরা। আর আমার দিদা সব সময় বলতেন, ঠাকুর না চাইলে কিছুই হবে না, ঠাকুর যদি চান যে তুই ঠাকুরের দর্শন করবি তবেই একমাত্র সম্ভব তুই ঠাকুরের দর্শন করতে পারবি। আর ঠাকুর যদি না চান তাহলে তুই যতই চেষ্টা করিস না কেন কোনো মতেই সম্ভব না। তো সেই কথাটা আজকে ভাবছি যে দিদা ছোটোবেলায় যে কথাগুলো বলতো প্রত্যেকটা কথারই মানে ছিল, তাই না বলো? তো সত্যি তো ভগবান যদি না চায় কোনো কিছুই সম্ভব না। আজ ভগবান চেয়েছে, আমার মনে হচ্ছে আর কি এটা, আজ ভগবান চেয়েছে যে তাদের মন্দিরে গিয়ে, মানে ভগবানের স্থানে গিয়ে ভগবানকে দর্শন করে আসি। তো সেজন্যে ভগবানকে অশেষ ধন্যবাদ। আর এখন বাড়িতে যাবার আগে ভাবছি কিছু খেয়ে যাব। তো সবাই বলছে চাটের দোকানে চলো, মানে মোমো চাউমিন যার যেটা পছন্দ সেটা খাবে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হোটেলে গিয়ে ভাত খেয়ে একবারে বাড়িতে যাব। তো সৃজার বাবা বলছে ভাত খাবো বাইরে ভালো লাগবে না, আমার বাড়িতে গিয়ে খাওয়াটাই আমার ভালো লাগবে। তো সেজন্য
প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো সবারই ইচ্ছে এখানে খাবার, তো কেউ চাউমিন খাচ্ছে, কেউ মানে না, সবাই চাউমিন খাচ্ছে। পরে আবার সবার জন্য এগরোল অর্ডার করা হয়েছিল। তো পপি মোমো খাচ্ছে, ও চাউমিন খাবে না। তো সবাই চাউমিন খেয়ে এগরোল খেয়েছে, আর পপি মোমো খাওয়ার পর এগরোল খেয়েছে। তো খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ি, কারণ অনেক টাইম হয়ে গেছে বাড়ি থেকে বাইরে আছি। তো এখানেও এসে খুব ভালো লাগছে, সবাই একসাথে বসে খাবারটা খাচ্ছি। তো চাউমিন অর্ডার করা হয়েছিল আমার জন্যে, তো ছেলে যে খাবে না আমি জানতাম। তো যেই না প্লেট দিয়েছে, ছেলের বায়না ছেলে চাউমিন খাবে, তো কি আর করা, আমাকে খেতেই দিল না আমার ছেলেটা। দেখো চুপ করে বসে আছে। তো ও চাউমিনই খাবে। তো যাই হোক, ও চাউমিন খেয়েছে আর আমি এগরোল খেয়েছি। তো প্রথমে ভেবেছিলাম ওকে খাইয়ে দিই, কারণ ও তো একা একা খেতে পারবে না, মানে এদিক সেদিক ফেলে চেটে খাবে। বাড়িতে একটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরে যদি এভাবে খায় কেমন লাগে বলো? তো বাচ্চা মানুষ তো, তো সেই জন্য চেষ্টা করেছিলাম ওকে খাইয়ে দেওয়ার, কিন্তু কোনো মতেই খাইয়ে দিতে পারলাম না। ও একা একাই খাবে, ওর মর্জি। তো সবাই বলছে ছেড়ে দাও, মানে টুম্পা বলছে থাক, ও একা একা খেতে চাইছে, খাক। তো এদিকে সবাই খাচ্ছে আর আমি ওইদিকে খেয়ে নেব, কারণ আমার এগরোল এখনও আসেনি, মানে এগরোলটা পরে অর্ডার করা হয়েছে, তো তো একটু দেরি হবে আর কি। তো ছেলে তার খাবারটা এনজয় করছে, করুক, আর আমি এখানে বসে বসে দেখছি যে এগরোলটা কখন আসবে আর আমি খাবো, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। আর সবাইকে খেতে দেখে না খিদেটা আরও বেড়ে গেছে। তো ছেলেকে অনেক মানে অ্যাক্টিং করে বলেছিলাম, পাপা আমাকে তো কেউ কিছু দিল না, তুমি আমাকে দেবে না? তো ছেলে দেখো কত মায়া, আমাকে দিচ্ছে। আবার সৃজা ওর চাউমিনটা খেয়ে ভাইয়ের সামনে এসে বলছে, ভাই আমাকে কেউ দেয়নি, তো দিদিভাইকেও দিল খাইয়ে। তো আমার ছেলের মনটা অনেক নরম, জানো তো, এমনিতে দুষ্টু হতে পারে, চঞ্চল হতে পারে, কিন্তু মনে না একটু দয়া ভাব আছে ওর প্রত্যেকের জন্যই। কিন্তু চঞ্চলামিটা বেশি নজরে আসে, দুষ্টামিটা বেশি নজরে আসে, এই আর কি। কিন্তু শান্তও আছে। চঞ্চলের সাথে শান্ত না হলে হবে বলো? সবসময় যদি এত চঞ্চল হয় তাহলে তো হবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসলাম বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, বাই বাই। এটা হচ্ছে চিকুর ওয়েলকাম। কমপ্লেন, চিকুর ওয়েলকাম। এটা চিকুর কমপ্লেন। আমাকে রেখে গেছো তোমরা। সামনে যাবো না, প্যান্ট সাদা। সাইকেল ধরে টাকা দেখ, বাবা কি পাপা এটা বাপে দেখ পাইকে দে। আমার মা, টুম্পা ভাই এসে দেখো, তুহিনকে দেখো। আমার মা, কি হয়েছে? ইস মা বাবা আমাকে রেখে কোথায় গেছিলে? এই মা দেখ তোকে রেখে ঘুরে চলে আসলো, দেখ তোর মা দেখ ঘুরে চলে আসলো তোকে রেখে। ইস 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 রে। চলো।